শুভ সকাল আমার ইউটিউব পরিবার। আমাদের এখানে না ভোর 4টের সময় ভীষণই ঝড় বৃষ্টি হয়েছে। তো কার কার ওখানে হয়েছে একটু কমেন্ট করে জানিয়ে তো, যে কার কার ওখানে ঝড় বৃষ্টি হয়েছে। তো যখন ঝড় বৃষ্টি হয় সত্যি এতটাই ভয় পেয়েছিলাম, কেননা ভয়ঙ্কর আওয়াজ আসছিল, জানো, মনে হচ্ছিল দূর কোথাও খুব তাগড়া ঝড় হচ্ছে আর কিছু ভাঙচুর হচ্ছে, এমনটা মনে হচ্ছিল। আমাদের এখানে ভালোই ঝড় হয়েছে, বলবো না যে খুব কম হয়েছে, মানে ভয় পাওয়ার মতনই ঝড় হচ্ছিল। যাই হোক, কিছু ভাঙচুর তেমনটা হয়নি, কিন্তু ওই যে ঝড় বৃষ্টি হলে যা হয়, ঘর দুয়ারের অবস্থাটা একদম খারাপ হয়ে যায়, সেটাই হয়েছে। যাই হোক, এখন এই যে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। আর জানো, বিছানার মধ্যেও মনে করো বালি ধুলো এগুলো মানে পড়ে পড়ে রয়েছে, এমনটা মনে হচ্ছে। মনে হয় যে মানে কেউ ধুলো বালি ছিটিয়ে ছিটিয়ে দিয়েছে প্রত্যেকটা জায়গায়। তো যাই হোক, এখন বিছানাগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর প্রত্যেকটা জিনিস এই সকালবেলায় আমাকে ঝেড়ে পুছে নিতে হবে, কারণ ওই যে কদিন ধরে জানোই তো দৌড়াদৌড়ি করছি। আজকেও ওই লোনের জন্য একটু দৌড়াদৌড়ি করতে হবে। আজকে মনে হয় শেষ দিনই হবে, আজকের পরে আর আমাকে এই টাকা পয়সার জন্য আর দৌড়াতে হবে না। তো যাই হোক, বারান্দার বিছানাটা গুছিয়ে নিয়েছি সুন্দর করে। এখন এই যে এই ঘরের বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। ঋষিকা পড়তে চলে গিয়েছে সকালবেলা উঠে। আর আজকে সবার না উঠতে একটু দেরি হয়ে গিয়েছে, কেননা ওই 4টের সময় ঝড় এসেছিলো, তখন সবাই বলতে পারো উঠে উঠে বসেই ছিলাম। মনে হচ্ছিল এখন যেন কি হয় এটা ভেবে ভেবে। তারপরে ওই 4টের পরে যদি ঘুমানো হয়, ঘুমটা ভাঙতে একটু দেরি হয়ে যায়। তো আজকে ঘুম থেকে উঠতে উঠতে 7টা বেজে গিয়েছিল। আর ভিডিওটাও তেমন আমার রেডি ছিল না, হালকা ফুলকা রেডি ছিল। তো ভাবছিলাম যে আগে ঘরের এই কাজগুলো কমপ্লিট করে নিই, আবার ফিরে আমাকে দৌড়াতে হবে লোনের জন্যে। মানে লোনটা তো আমার অ্যাকাউন্টে চলেই এসেছে, কিন্তু হচ্ছে টাকাটা বার তো করতে হবে। টাকা না বার করলে জিনিসটাও আজকে আনতে পারবো না। যাই হোক, এখন এই যে ঘরটা ভালো করে প্রত্যেকটা জায়গা যেখানে যেখানে মানে যেখানে কি সব জায়গায় নোংরা পড়ে রয়েছে, তো সব জায়গাটাই আমি মুছে নেব। এই যে ঋষিকার বইয়ের টেবিলটা, এই জায়গাটাও মুছে নেব। শোকেস, আলনা, আলমারি যত কিছু আছে একটু ভালো করে মুছে নেব সকালবেলায়, তাহলে ঘরটা দেখতে একটু ফ্রেশ ফ্রেশ লাগবে। এখনও ঘরে ঝাড়ু দেওয়া হয়নি, ভাবছি আগে এই ধুলো বালিগুলো ভালো করে মুছে নিই, নাহলে মুছতে গেলেই তো সেই ধুলো বালিগুলো নিচে পড়বে, আর নিচে পড়লে ফিরে নোংরা হয়ে যাবে। তার আগে যত মুছামুছি কাজগুলো আছে সেইগুলো কমপ্লিট করে নেব, তারপর গিয়ে আমি ঘরটা ঝাড় দেবো। চলো, ঘর দুয়ারের সমস্ত কিছু মুছামুছি করতে করতে একটা বোনের প্রশ্নের উত্তর দিই। তো দীপা দাস নামের এক বোন আছো, আমার কাছে প্রশ্ন করেছো যে দিদি ভাই কত টাকা লোন নিয়েছো। তো ইউটিউবে জানি না অ্যামাউন্টটা বলা ঠিক হবে কি না, এর জন্য তোমাকে আমি একটা ক্লু দিয়ে দিচ্ছি, তুমি সেটাতে মানে গুগলে সার্চ করে দেখে নিতে পারো। তো এখন 22 ক্যারেট 10 গ্রাম গোল্ডের যা দাম আছে, আমরা তার আশেপাশেই কিন্তু ওইটুকু টাকায় লোন নিয়েছি। তো লোনটা কী কারণে নিয়েছি, আজকের এই ভিডিওতেই তোমরা জানতে পারবে যে লোনটা আমি কোন কারণে নিয়েছি। তো যাই হোক, ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থেকো, আজকেই জিনিসটা এসে যাবে। আর আজকেই আমার দৌড়াদৌড়ির শেষ দিন। যাই হোক, কালকে লোনের টাকাটা ঢুকে গিয়েছে, আর আজকে গিয়ে আমি তুলে আনবো। তো ওটার জন্যও ব্যস্ত আছি, যে ঘরের এই সমস্ত কাজগুলো করে তারপরে একটু রান্না বান্না করব, রান্না বান্না করে তারপরে চলে যাব। তো সকাল সকাল রান্না বসানোরও ইচ্ছা আছে। ঝড় বৃষ্টি হয়েছে, সব কিছু গুছিয়ে গাছিয়ে করে নিতে অনেকটা সময় লেগে যাবে। এই যে ঘরের প্রত্যেকটা জিনিস মুছতে মুছতে অনেকটা সময় লেগে গিয়েছে। প্রত্যেক জিনিসটা দেখো ভিডিওতে শেয়ার করা যায় না, প্রত্যেক জিনিস আমি যদি দেখাতে যাই অনেক লং ভিডিও হয়ে যাবে, আর প্রত্যেকটা জিনিস শ্যুট করতে গেলেও কিন্তু অনেক সময় লেগে যায়। তো এখনও হয়তো আমি বুঝি আমার সময় হয়নি যে আমি মানে 23-24 মিনিট বা 30 মিনিটের ভিডিও বানাবো, সেগুলো সবাই দেখবে, হয়তো কেউ দেখবে না, কারণ হচ্ছে তেমনটা ভিউও হয় না। এজন্যে আমার চেষ্টা থাকে যে কম সময়ের মধ্যে কম জিনিস তোমাদের সাথে শেয়ার করে, মানে শর্টে সব কিছু শেয়ার করব, তাতেই তোমরা সব কিছু বুঝে যাবে। তো সেইভাবেই আমি ভিডিও বানানোর চেষ্টা করি। তো যাই হোক, মিডিলের ঘরটা আর বাইরের বারান্দাটা আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে, এখন রান্নাঘরটা বাকি আছে। রান্নাঘর রাত্রেই মুছে রেখে দিয়েছিলাম, তবু ওই যে ঝড় বৃষ্টির জন্য, মানে মেন হচ্ছে ঝড়ের জন্য ধুলো এসে পুরো টেবিল ভরে গিয়েছে, পাতাপত্তি ভরে গিয়েছিল। তো এখন টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি, মুছে তারপরে এই যে রান্নাঘরটাকে এখন ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি।
তো এই রান্নাঘর ঝাড় দিয়ে তারপরে এই যে পেছনের যে উঠানটা আছে এখানেও ডালপালা মানে মরা মরা যে ডালগুলো ছিল সেগুলো পড়ে রয়েছে। তো সেইগুলো ভেঙে চুরে এখন মানে এক সাইড করে রাখবো, সব কিছু গুছিয়ে গাছিয়ে। আর পেছনের এই উঠানটা এখন ঝাড় দিয়ে নেব। তো ঝড় মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছিল। আর খুব বেশি মানে খুব বেশিও হয়েছিল না, খুব বেশি কমও হয়েছিল না, এমনটা ঝড় হয়েছিল। তো এখন এই যে এই উঠানটা ভালো করে ঝাড়ু দিয়ে নেব। আর এই পাইপটা থাকলে ঝাড়ু দিতে একটু অসুবিধা হয়, তাই পাইপটা ঝুলিয়ে রাখলাম। এখন এই যে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। এই যে ঝড় বৃষ্টির দিন চলে এসেছে আর আমাদের কষ্টের শেষ নেই। সকালবেলায় এমনিতেই প্রচণ্ড কাজের চাপ থাকে, তারপরে এই ঝড় বৃষ্টির দিনের সময় দেখবে যেদিন ঝড় হয় সেদিন আরও কাজটা অনেকটা বেড়ে যায়। ঘর পরিষ্কার করো, উঠান মুঠান সব কিছুর অবস্থা মানে একদম খারাপ হয়ে থাকে। গ্রাম বাড়িতে এই হয় গো, যখন ঝড় বৃষ্টি হয় না আমাদেরকে অনেক কাজ করতে হয়, সকালবেলায় অনেক কিছু সারতে হয়, সব ঘরগুলো কমপ্লিট করে মানে পরিষ্কার করে তারপরে সংসারের কাজগুলো পারফেক্টভাবে টাইমলি করে সবাইকে খুশি করতে হয়। এগুলো না করলে আবার কেউ বুঝবে না যে আজকের দিনটা এক্সট্রা কাজ পড়ে যাচ্ছে, তাহলে এই জিনিসের জন্য এটার দেরি হয়ে যাচ্ছে, কেউ বুঝতে চায় না কিন্তু। তো যাই হোক, আমি গরম জল করে এই যে রেখে দিয়েছি। ওইদিকে আমি ছোলা রান্না করছি, কালকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এই ছোলাটা দিয়ে আজকে সকালের টিফিন হবে। তো সামান্য একটু তেল দিয়ে ছোলা রান্না করছি, ভেবেছিলাম এই ছোলাটা খেয়ে তারপরে চলে যাব টাকা তুলতে। তো তোমাদের দাদা ভাই বললো যে না, যা রান্না করার রান্না করে ফেলো, রান্না করার পর আমরা যাব টাকা তুলতে। তো যাই হোক, এখন ওষুধটা খেয়ে নিচ্ছি। আর ওইদিকে ছোলাটার মধ্যে একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে ছোলাটা আর আলুটা সুন্দরভাবে গলে যায়। তো এখানে এই যে ধনে জিরের গুঁড়োই একটু দিয়ে দিয়েছি আর এইভাবে শুকনো শুকনোভাবেই রান্না করেছি আলু ছোলা। তো এইভাবে ছোটোবেলায় আমরা না টিফিন করে নিয়ে যেতাম, কেননা ছোটোবেলায় টিফিনটা আমরাই তৈরি করতাম, কারণ আমাদের মার মানে একটা অসুখ ছিল, তো মা কিছু করতে পারতো না। তো যাই হোক, আমরাই করে এই টিফিনটা নিয়ে যেতাম। আজকে মনে পড়ে গেলো যে এই ধরনের আজকে সকালবেলার টিফিনটা করি, বেশ মজা লাগবে। আমার কিন্তু ভীষণই ভালো লাগে এই ছোলার এই রেসিপিটা। যাই হোক, ঋষিকাকে যে দিয়ে দিলাম, এখন আমিও খেয়ে নেব। রান্না বান্না অর্ধেক করেছিলাম, অর্ধেক করেই আমাদেরকে দৌড় দিতে হয়েছিল। তো যাই হোক, একটা লাউয়ের সাদামাঠা তরকারি করেছিলাম আর ভেবেছিলাম যে আর কিছু তেমন করব না, লাউয়ের তরকারি করব, এটা কিছু সেদ্ধ মেদ্ধ দেবো। তো তারপরে শুনলাম আমার দেওর বাড়ি আসছে। তো এই পাতা ভাবলাম যে ওকে আর কি দেওয়া যাবে, ও সাদামাঠা হয়তো পছন্দও করবে না। তো সাথে একটু মুসুরির ডাল সেদ্ধ করে রেখেছি, ওটা ফোড়ন দিতে বাকি ছিল। আর এই পাতাগুলো 2 পিস মতন ভেজেছিলাম, তারপরে চলে গিয়েছিলাম। এখন এই যে এসে পাতাগুলো ভেজে নিচ্ছি। তো ফোড়ন দেওয়ার আগে আমি ভাজা জিনিসটা আগে করে ফেলি, কারণ হচ্ছে কড়াইতে তেল থেকে গেলে না সেই তেল আর কোনো কাজে লাগে না, না যায় কিছুতে রাখা, না যায় কিছু করা। তো এই জন্য কী করেছি, আগে পাতাগুলো ভেজে নিচ্ছি, তারপরে লাস্টে আমি ডাল ফোড়ন দিয়ে দেবো। ব্যাস, আমার তেলটাও নষ্ট হবে না, সব কিছু একদম পারফেক্টলি হয়ে যাবে। এই দৌড়াদৌড়ি করতে করতে বেজে গিয়েছিল 2:30, আর ঋষিকার খুব খিদেও পেয়ে গিয়েছিল। তো ওকে লাউয়ের তরকারি আর পাতা ভাজা দিয়ে দিলাম। এখন আমি ডালটা ফোড়ন দিয়ে দেবো। যাই হোক, ডালটা ফোড়ন যে দিয়ে দিচ্ছি। আর আজকের রেসিপিতে ছিল সাদা লাউয়ের তরকারি, মানে হলুদ ছাড়া তরকারি রান্না করেছিলাম, আর এই যে ডাল আর পাতা ভাজা। যাই হোক বন্ধুরা, আজকের যে মেন জিনিসটা, এই যে লোন নিয়ে আমরা কি করেছি, লোন নিয়ে এই দেখো এই জিনিসটা কিনে আনা হয়েছে। অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি, মানে ভালো একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবো। কারণ হচ্ছে নতুন গাড়ি কেনার আমাদের এখনও ক্ষমতা হয়ে পারিনি। আর নতুন গাড়ি কেনার জন্য হয়তো অতটা লোন পেয়ে যাব, কিন্তু ওটাকে মেটাতেও তো হবে বন্ধুরা। তো এই জন্যে আমাদের ইচ্ছা ছিল যে একটা সেকেন্ড হ্যান্ড থেকেই শুরু করা যাক। যাই হোক, আগামী দিনে যদি ভালো অবস্থা হয় তো যাই হোক নতুন একটা গাড়ি কিনে নেব। তোমাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই পূর্ণ হবে। যাই হোক, আজকে খেতে খেতে অনেক বেলা হয়ে গিয়েছিল, আর ভিডিওটাও এখানে শেষ করছি। চলো বন্ধুরা, দেখা হবে ঠিক কালকে দুপুর 2টোয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।